ক্যান্টনমেন্ট কলেজ কুমিল্লা সেনানিবাসের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। আমি আলোচনা করব শাহজাহান তপনের 14টি গাণিতিক সমস্যার সমাধান। তোমরা মনোযোগ দিয়ে অঙ্কগুলি লক্ষ্য করবে। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। 1 নম্বর অঙ্কে যাচ্ছি আমরা। অঙ্কটি লক্ষ্য করো। দুটি চুম্বক মেরুর মাঝে এক স্থান থেকে অন্য স্থানে 100 পাকের একটি কুণ্ডলী 0.04 সেকেন্ডে নিয়ে যাওয়া হলো। এতে চৌম্বক ফ্লাক্স 30 × 10⁻5 ওয়েবার থেকে 2 × 10⁻5 ওয়েবারে পরিবর্তিত হলো। কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান কত? দেখো, এখানে পাক সংখ্যা দেওয়া আছে n সমান 100, সময় দেওয়া আছে 0.04 সেকেন্ড। চৌম্বক ফ্লাক্স প্রথমে ছিল 30 × 10⁻5, পরে হয়েছে 2 × 10⁻5। তাহলে পরিবর্তন কত? আমরা পরিবর্তন বের করেছি 28 × 10⁻5। আমরা জানতে চাই আবিষ্ট তড়িৎচালক শক্তি ক্যাপিটাল E ইকুয়াল হোয়াট। সূত্রটি দেখো, ক্যাপিটাল E ইকুয়াল n d∅/dt। আমাদের n এর মান 100, d∅ এর মান 28 × 10⁻5, dt এর মান 0.04। তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাব 0.7 ভোল্ট। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। কোনো কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের হার 30 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হলে 8 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। ওই কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক আমরা নির্ণয় করতে চাই। তাহলে দেখো, এখানে তড়িৎ প্রবাহের হার অর্থাৎ এখানে দেওয়া আছে di/dt। খেয়াল করো, di/dt দেওয়া আছে 30 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। আবিষ্ট তড়িৎচালক শক্তি E দেওয়া আছে 8 ভোল্ট। বের করতে হবে স্বকীয় আবেশ গুণাঙ্ক। আমরা সূত্র শিখেছি ক্যাপিটাল E সমান L di/dt। এখানে মান বসালে তুমি ক্যাপিটাল L এর মানটা পেয়ে যাবে। স্বকীয় আবেশ গুণাঙ্কের একক হচ্ছে হেনরি, এজন্য আমরা লিখেছি L ইকুয়াল 0.2 হেনরি। আমরা 3 নম্বর অঙ্কে যাচ্ছি। কোনো কুণ্ডলীতে 1.015 সেকেন্ড সময়ে তড়িৎ প্রবাহ 0.1 অ্যাম্পিয়ার থেকে 0.5 অ্যাম্পিয়ারে পরিবর্তিত হওয়ার দরুন ওই কুণ্ডলীতে 10 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক নির্ণয় করতে হবে। দেখো, এখানে সময় দেওয়া আছে 1.015 সেকেন্ড। সময়টাকে আমরা টি না লিখে ডিটি লিখছি। কারেন্টের পরিবর্তন দেখো, শুরুতে ছিল 0.1, পরে হয়েছে 0.5। তাহলে পরিবর্তনটা আমরা বের করে নিয়েছি ডিআই সমান 0.5 মাইনাস 0.1। তাহলে পেয়ে গেলাম 0.4 অ্যাম্পিয়ার। আবিষ্ট তড়িৎচালক শক্তি দেওয়া আছে 10 ভোল্ট। তাহলে আমরা লিখলাম E ইকুয়াল 10 ভোল্ট। সূত্রটি লক্ষ্য করো, E সমান L di/dt। তাহলে আগের নিয়মে আমরা বের করতে পারবো ক্যাপিটাল L এর মান। আশা করি বুঝতে পেরেছ। 4 নম্বর অঙ্কটি দেখো। 10 হেনরি স্বকীয় আবেশ গুণাঙ্ক বিশিষ্ট একটি আবেশকের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার স্থির তড়িৎ প্রবাহ চালু আছে। আবেশকটিতে 100 ভোল্ট আবিষ্ট তড়িৎচালক শক্তি কিভাবে উৎপন্ন করা যাবে? দেখো, এখানে স্বকীয় আবেশ গুণাঙ্ক দেওয়া আছে L ইকুয়াল 10 হেনরি। এখন প্রবাহ আছে 2 অ্যাম্পিয়ার। এই প্রবাহ যদি আমি পরিবর্তন করি তাহলেই শুধুমাত্র আমার পক্ষে আবিষ্ট তড়িৎচালক শক্তি পাওয়া সম্ভব। তাহলে এখানে আবিষ্ট তড়িৎচালক শক্তি 100 ভোল্ট। তাহলে এটা আমরা পাবো কিভাবে?
একটাই উপায়, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের পরিবর্তন করতে হবে, অর্থাৎ তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার আমাকে বের করতে হবে। তাহলে সূত্র হলো E সমান L dI বাই dt। এখানে মান বসালে আমি পেয়ে যাব dI বাই dt এর মান কত। পরের প্রশ্নটি লক্ষ্য করো। একটি আবেশকের স্বকীয় আবেশ গুণাঙ্ক 10 হেনরি, এতে 9 ইন্টু 10 ইনভার্স 2 সেকেন্ডে তড়িৎ প্রবাহ 10 অ্যাম্পিয়ার থেকে 7 অ্যাম্পিয়ারে পরিবর্তিত হলে আবিষ্ট তড়িৎচালক শক্তি কত। দেখো এখানে স্বকীয় আবেশ গুণাঙ্ক দেওয়া আছে 10 হেনরি, তাহলে আমরা লিখব L ইকুয়াল 10 হেনরি। সময় দেওয়া আছে 9 ইন্টু 10 ইনভার্স 2 সেকেন্ড, তাহলে আমরা লিখব dt ইকুয়াল 9 ইন্টু 10 ইনভার্স 2 সেকেন্ড। প্রবাহ 10 অ্যাম্পিয়ার থেকে 7 অ্যাম্পিয়ার হয়েছে, তাহলে আমরা প্রবাহের পরিবর্তন লিখব di ইকুয়াল 3 অ্যাম্পিয়ার। আবিষ্ট তড়িৎচালক শক্তি E বের করব, সাধারণ সূত্র E সমান L di বাই dt, মান বসালে উত্তরটি পেয়ে যাবে। 6 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। দুটি তারকুণ্ডলীর পারস্পরিক আবেশ গুণাঙ্ক দেওয়া আছে 0.5 মিলি হেনরি, এদের একটিতে 2 ইন্টু 10 ইনভার্স 5 সেকেন্ড সময়ে তড়িৎ প্রবাহ 0 থেকে 10 অ্যাম্পিয়ারে পরিবর্তিত করা হলে অপর কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তি কত হবে। এটি পারস্পরিক আবেশ গুণাঙ্কের অঙ্ক। দেখো কিভাবে হবে। এখানে পারস্পরিক আবেশ গুণাঙ্ক m দেওয়া আছে 0.5 মিলি হেনরি, তাহলে লক্ষ্য করো m ইকুয়াল 0.5 মিলি হেনরি। মিলি হেনরি থেকে হেনরিতে নিতে আমরা 10 ইনভার্স 3 দ্বারা গুণ করব, আর এখানে 0.5 পয়েন্টটাকে সরাতে গিয়ে আমরা গুণ করেছি 10 ইনভার্স 4 দ্বারা, তাহলে আমরা পাইলাম 5 ইন্টু 10 ইনভার্স 4 হেনরি। সময় দেওয়া আছে 2 ইন্টু 10 ইনভার্স 5 সেকেন্ড, আমরা লিখে ফেলেছি সময় tt 2 ইন্টু 10 ইনভার্স 5 সেকেন্ড। প্রবাহ চেঞ্জ হয়েছে, প্রথমে ছিল 0, পরে হয়েছে 10 অ্যাম্পিয়ার, তাহলে লক্ষ্য করো প্রবাহের পরিবর্তন di এর মান হলো 10 অ্যাম্পিয়ার। তাহলে সূত্রটা কি, E সমান m di বাই dt, মান বসালে আমরা উত্তর পেয়ে যাব 250 ভোল্ট। 7 নম্বর অঙ্কটি দেখো। একটি তার কুণ্ডলীর তড়িৎ প্রবাহ 2 অ্যাম্পিয়ার, কুণ্ডলীর তড়িৎ প্রবাহ 8 ইন্টু 10 ইনভার্স 2 সেকেন্ডে থামাতে 0.05 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হলো। কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক কত। তাহলে আমরা স্বকীয় আবেশ গুণাঙ্ক যদি বের করতে চাই কিভাবে করব দেখো। এখানে dt দেওয়া আছে, di দেওয়া আছে, ক্যাপিটাল E দেওয়া আছে, L বের করতে হবে। তাহলে প্রচলিত সূত্র E সমান L di বাই dt, এটি বসালেই আমরা অঙ্কটি করতে পারব। 8 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। 100 পাক বিশিষ্ট একটি কুণ্ডলীতে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালালে 0.02 ওয়েবার চৌম্বক ফ্লাক্স উৎপন্ন হয়। কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক কত। দেখো এখানে পাক সংখ্যা n দেওয়া আছে 100, i দেওয়া আছে 4 অ্যাম্পিয়ার, ফাই দেওয়া আছে 0.02 ওয়েবার, L বের করতে হবে। দেখো এই সূত্রটি আমরা এর আগে ব্যবহার করি নাই, সূত্রটি হবে n ফাই ইকুয়াল L i। এখান থেকে আমরা L এর মান বের করব। 9 নম্বর অঙ্ক লক্ষ্য করো। 400 পাক বিশিষ্ট একটি কুণ্ডলীতে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালালে 4 ইন্টু 10 ইনভার্স 4 ওয়েবার চৌম্বক ফ্লাক্স উৎপন্ন হয়। কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক কত। এই অঙ্ক ঠিক আগের নিয়মে হবে, দেখো একবার দেখলেই বুঝতে পারবে। n দেওয়া আছে, i দেওয়া আছে, ফাই আছে, L বের করতে হবে। আগের মতো সূত্র n ফাই ইকুয়াল L i, বসালে অঙ্কটি হয়ে যাবে। 10 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। 1000 পাক বিশিষ্ট একটি কুণ্ডলীতে 2.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালালে 0.5 ইন্টু 10 ইনভার্স 3 ওয়েবার চৌম্বক ফ্লাক্স উৎপন্ন হয়। স্বকীয় আবেশ গুণাঙ্ক কত। এটিও 9 নম্বর অঙ্কের মতোই, সূত্র বসালে রেজাল্ট পেয়ে যাবে n ফাই ইকুয়াল L i। আমি সময় নষ্ট না করে পরের অঙ্কে যাচ্ছি।
এটি নতুন অঙ্ক। কোনো দিক পরিবর্তী প্রবাহের শীর্ষমান 20 অ্যাম্পিয়ার এবং কম্পাঙ্ক 50 হার্জ এর বর্গমূলীয় গড় মান কত? প্রবাহ শূন্য থেকে শীর্ষমানে পৌঁছাতে কত সময় লাগবে? দেখো এখানে প্রবাহের শীর্ষমান দেওয়া আছে। শীর্ষমানকে আমরা আই নট দ্বারা প্রকাশ করি, এ কারণে আমরা লিখেছি আই নট ইকুয়াল 20 অ্যাম্পিয়ার। কম্পাঙ্ক দেওয়া আছে 50 হার্জ, তোমরা জানো কম্পাঙ্ককে এফ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এফ ইকুয়াল 50 হার্জ। আমাদের দুইটা জিনিস জানতে চেয়েছে, একটি হলো বর্গমূলীয় গড় বর্গমান আই আর এম এস, রুট মিন স্কোয়ার ভেলোসিটি। আরেকটি জানতে চেয়েছে প্রবাহ শূন্য থেকে শীর্ষমানে পৌঁছাতে প্রয়োজনীয় সময় টি ইকুয়াল হট। আমরা সূত্র শিখেছি বর্গমূলীয় গড় বর্গমান আই আর এম এস ইকুয়াল আই নট বাই রুট টু। তাহলে আই নটের মান হলো 20, তাকে যদি রুট টু দিয়ে ভাগ করি আমাদের রেজাল্ট আসবে 14.14 অ্যাম্পিয়ার। এবার দেখো আমাদের দ্বিতীয় অংশটি হলো প্রবাহ শূন্য থেকে শীর্ষমানে পৌঁছাতে কত সময় লাগবে। আমাদের এই প্রশ্নে কম্পাঙ্ক দেওয়া আছে, কম্পাঙ্ক দেওয়া থাকলে আমরা পর্যায়কাল জানতে পারি। এখান থেকে আমরা প্রথমে পর্যায়কাল বের করব। পর্যায়কাল ক্যাপিটাল টি ইকুয়াল 1/f, তাহলে পাইলাম 0.02 সেকেন্ড। এবার একটু বাকি অংশটুকু লক্ষ্য করো। তোমরা একটু তরঙ্গটি লক্ষ্য করো। আমরা যখন কোনো তরঙ্গ দেখাই, এরকম করে তরঙ্গ যদি আমি দেখাতে চাই, এই যে সময়টুকু এখান থেকে শুরু থেকে এই পর্যন্ত, এই সময়টুকুকে আমরা বলি পর্যায়কাল টি। তাহলে এর অর্ধেকটার জন্য যে সময় লাগবে সেটুকুকে আমরা বলবো t/2। তাহলে শীর্ষমানে পৌঁছাতে যে সময়টুকু লাগবে এই সময়টুকুকে আমরা বলবো t/4। এজন্য আমরা লিখেছি প্রবাহ শীর্ষমানে পৌঁছাতে প্রয়োজনীয় সময় স্মল টি ইকুয়াল ক্যাপিটাল T/4। রেজাল্ট পেয়েছি 0.005 সেকেন্ড। পরের অঙ্কে যাচ্ছি। একটি উৎসের বিস্তার 160 ভোল্ট এবং কম্পাঙ্ক 60 হার্জ। এর উৎসের সাথে 20 ওহম রোধ যুক্ত করা হলে কার্যকর ভোল্টেজ, প্রবাহ মাত্রা এবং উত্তপজনিত শক্তি ক্ষয় নির্ণয় করতে হবে। দেখো এখানে বিস্তার যেহেতু ভোল্টে দেওয়া আছে, কাজে এটি তড়িৎচালক শক্তি। বিস্তারকে বলা হয় শীর্ষমান, এই জন্য আমরা লিখেছি ই নট ইকুয়াল 160 ভোল্ট। কম্পাঙ্ক দেওয়া আছে 60 হার্জ, রোধ দেওয়া আছে 20 ওহম। প্রথমে আমরা বের করব ইআরএমএস। দেখো আইআরএমএস এর মতো ইআরএমএস একই সূত্র, ইআরএমএস সমান ই নট বাই রুট টু। তাহলে আমরা পেয়ে গেলাম 113.15 ভোল্ট। এবার আমাদের দ্বিতীয় কাজ কার্যকর প্রবাহ বের করা। দেখো প্রবাহ আই সমান আমরা শিখেছি ভি বাই আর, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। এখানে ভোল্টেজটা হচ্ছে আরএমএস, ইআরএমএস। তাহলে ইআরএমএস এর মান বসালাম, আর এর মান বসালাম, বসাইলে আমরা আইআরএমএস এর মানটি পেয়ে গেলাম। এবার আমাদের জানতে চেয়েছে উত্তাপজনিত শক্তি ক্ষয়। শক্তি তাপ শক্তি আকারে যদি শক্তি ক্ষয় হয় আমরা লিখতে পারি H সমান I স্কয়ার আর টি। যেহেতু শক্তি ক্ষয়ের ক্ষেত্রে সময় দেওয়া নাই, এই জন্য টিটাকে আমরা বাম পক্ষে এনেছি, H/T লিখেছি IRMS স্কয়ার ইন্টু আর। তাহলে আমরা এই শক্তি ক্ষয়ের হারটা পাবো ওয়াটে। আর যদি সময় দেওয়া থাকে তাহলে আমরা শক্তিটা পাবো জুলে। 13 নম্বর প্রশ্ন দেখো, একটি পরিবর্তী প্রবাহের সমীকরণ I ইকুয়াল 100 সাইন xt। এই সমীকরণ থেকে আমরা কম্পাঙ্ক, শীর্ষমান এবং বর্গমূলীয় গড় বর্গমান বের করতে চাই। দেখো প্রশ্নে যে সমীকরণটি দেওয়া আছে সেটি হচ্ছে I ইকুয়াল 100 সাইন xt। আমরা যে সমীকরণটি শিখেছি সেটি হলো I ইকুয়াল I নট সাইন 2π/ft। তাহলে এই দুইটা সমীকরণ আমি যদি তুলনা করি, লক্ষ্য করো এখানে সাইনের পূর্বে রয়েছে 100, এখানে সাইনের পূর্বে রয়েছে I নট। তাহলে আমরা তুলনা করে লিখতে পারি I নট ইকুয়াল 100 অ্যাম্পিয়ার। আশা করি তুলনা করার এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা দ্বিতীয় অংশে যাব। দেখো এখানে সাইনের সাথে রয়েছে x, ওই পাশে আছে t, এখানে t এর সামনে কি রয়েছে 2πf। তাহলে আমরা বলতে পারবো x ইকুয়াল 2πf। দেখো তাহলে 2πft সমান xt।
তাহলে সেখান থেকে আমরা এফ এর মান বের করতে পারি x/2π। আর IRMS এর বিপরীত তো তোমরা বুঝতে পেরেছো, I0/√2 করলেই আমরা IRMS পেয়ে যাব। 14 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এবার পরিবর্তী প্রবাহের সমীকরণ দেখানো হয়েছে 100 sin 628t অ্যাম্পিয়ার। আগের মতো আমরা তুলনা করব। দেখো, এটা হলো দেওয়া আছে যে সমীকরণ, সেটি আমরা 1 নম্বর সমীকরণ লিখেছি। আমরা যেটা জানি সেটাকে দিয়েছি 2 নম্বর সমীকরণ। আগের মতো যদি আমরা দুইটা সমীকরণ তুলনা করি, সাইনের পূর্বে এখানে তোমরা দেখতে পাচ্ছ 100, এখানে সাইনের পূর্বে আছে I0। তাহলে আমরা তুলনা করলে কি লিখতে পারছি? I0 = 100 অ্যাম্পিয়ার। দ্বিতীয় অংশটি আমরা যখন তুলনা করব তখন আমরা আবার দেখব 2πf এখানে আছে, সেই জায়গায় 1 নম্বর সমীকরণে আছে 628t। 2πft সমান 628t। দেখো, 2πft সমান 628t। তাহলে এখান থেকে আমরা f এর মান 628/2π, পাই এর মান 3.14 ধরলে আমরা রেজাল্ট পাবো 100 হার্টজ। আর IRMS বের করাটা তো সোজা, I0 এর মানকে √2 দিয়ে ভাগ করলেই IRMS পেয়ে যাবে। তাহলে এভাবে আমরা অঙ্কগুলো করতে পারবো। আশা করি এই অঙ্কগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে। এই অধ্যায়ের অঙ্ক খুব বেশি কঠিন অঙ্ক নাই। উদাহরণে নতুন কোনো অঙ্ক থাকলে আমাকে অবশ্যই অঙ্কের নাম্বার উল্লেখ করে স্ক্রিনশট দিয়ে আমার কাছে ছবি পাঠাবে যে অঙ্কটি বুঝতে পারবে না। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।